বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি উদয়পুরে। তো এই জায়গাটা হচ্ছে হবিবপুরের একটু আগে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো। রানাঘাটের রেলগেট ফ্লাইওভার থেকে শুরু করে রানাঘাটের কোর্টমোড় ফ্লাইওভার থেকে রানাঘাটের চূর্ণী ব্রিজ থেকে রানাঘাটের আস্তলা মোড় ফ্লাইওভারের একদম বিস্তারিতভাবে কাজের আপডেট দেবো। তো তোমরা তো জানো যে রানাঘাটের 3টে ফ্লাইওভারেরই কিন্তু একটা করে লেন চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে কতদূর কী কাজে গেছে সেটা দেখো তোমাদের। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখান থেকে শুরু করবো না, একদম রানাঘাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রানাঘাটের বেগোবাড়াতে। আর আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে রানাঘাট রেলগেট ফ্লাইওভারের রাস্তা। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ, আর এখন সকাল বাজে প্রায় 8টা। তো আজকের এই কন্ডিশনে কিন্তু রানাঘাটের এই সাইডের লেন চালু আছে আর বাঁদিকের সাইডের লেন বন্ধ আছে। তো এদিকে দেখছি বেশ ভালোই জোর কদমে কাজ এগিয়ে গেছে। এদিকে দেখছি ফাইনাল লেয়ারে পিচ দেওয়া হয়ে গেছে। এছাড়াও কংক্রিটের ক্যাশওয়ালের উপরে কিন্তু পেন্টিং করা হয়ে গেছে। এছাড়াও স্ট্রিট লাইট লাগানোর কাজও হয়ে গেছে, কিন্তু বাঁদিকের সাইডের লেনে অতটা কাজ হয়নি, এই জন্য কিন্তু এখন বন্ধ আছে। আর যেহেতু আমি সকাল সকাল বেরিয়েছি, এই জন্য কিন্তু এখনও এখানকার কর্মচারীরা এখনও কাজ শুরু করেনি। আর ভিউটাও কিন্তু বেশ ভালোই দারুণ লাগছে বন্ধুরা, কালার করে দিয়েছে জন্য। আর তোমরা হয়তো অনেক বন্ধুরাই ভাবছো যে আমি এখন অত আপডেট দিচ্ছি না কেন NH12-এর। তার কারণ হচ্ছে রাস্তার কাজ তো হয়ে গেছে, এখন শুধু রানাঘাটেই বাকি আছে। এই জন্যই এখন আপডেট ভিডিও কম দিই। একই জায়গার ভিডিও আর কত ঘন ঘন দেখাবো, কমসে কম 8-10 দিন তো গ্যাপ দিতেই হবে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেওয়া বাকি আছে, যেহেতু 2 মাস হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেওয়া। তো যেতে পারছে না, কারণ প্রচুর এখন তাপমাত্রা বেড়ে গেছে। দিনের বেলায় প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এত খরার মধ্যে কী করে যাব সেটাই ভাবছি, কিন্তু যাওয়ার চেষ্টা করব বন্ধুরা, অবশ্যই দেখাবো তোমাদের। তো আমার ডান দিকে বাঁদিকে লেনের যে মাঝখানে গ্যাপ আছে ওর মধ্যে কিন্তু দেখছি মাটি ফিলিংয়ের কাজ করা হয়ে গেছে। এর ওপরে কিন্তু গাছ লাগানো হবে। তো রেলগেট ফ্লাইওভার থেকে নেমে পড়লাম। তো সামনে হচ্ছে রানাঘাটের কলেজ। তো এইখানটাতেই কিন্তু মানুষজন রাস্তা পারাপার করছে। তো তোমরা যখন এই দিক দিয়ে যাতায়াত করবে তখন কিন্তু তোমাদের গাড়ির গতিবেগ একটু কমাতে হবে, যেহেতু এই দিক দিয়ে মানুষজন রাস্তা পারাপার করছে। এদিকে একটু বেলা পড়লে তখন আবার সিভিক ভলেন্টিয়ার এসে দাঁড়িয়ে থাকবে, তারা গাইড করবে। তো যাই হোক, কথা বলতে বলতে উঠে পড়েছে এখন কোর্টমোড় ফ্লাইওভারের রাস্তার ওপরে। এদিকের যা কাজ দেখছি সেই একই রকম কাজ হয়েছে, দু সাইডের লেনেই কিন্তু ফাইনাল লেয়ারের পিচ ঢালার কাজ হয়ে গেছে। এছাড়াও দেখছি ক্যাশওয়ালের ওপরে পেন্টিংয়ের কাজ শুরু করে দিয়েছে। এখন খালি স্ট্রিট লাইট লাগানোর কাজ বাকি আছে কিছু কিছু। তো এই যে এখন কোর্টমোড় ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশে আছে। তো নিচের যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁদিকে সেটা হচ্ছে রানাঘাটের কোর্টের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকের সাইডে চলে যাচ্ছে রানাঘাটের রেল স্টেশন বা রানাঘাট জংশন। তো সামনে হচ্ছে রানাঘাটের প্রামাণিক মোড়। তো তোমরা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসো, এসে যদি রানাঘাট শহরের মধ্যে ঢুকতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই আমার ডান দিকের সাইডে যে সার্ভিস রোড দেখতে পাচ্ছ, তো সেই সার্ভিস রোডই তোমাদের নিতে হবে, নাহলে অনেকটা ঘুরে আসতে হবে উল্টো দিক থেকে। আর যদি তোমরা কলকাতার দিক থেকে এসে প্রামাণিক মোড় বা রানাঘাটের কোর্টের দিকে যেতে যাও, তাহলে কিন্তু আমার বাঁদিকের সাইডে যে সার্ভিস রোড আছে সেই সার্ভিস রোড ধরতে হবে। হয়তো একটু উল্টো হবে, তাও অতটা অসুবিধা হবে না, যেহেতু এটা সার্ভিস রোড। উল্টো দিক দিয়ে যাতায়াত করতে তেমন কোনো অসুবিধা হবে না। আর তোমরা একদম ওই বেগোপাড়া ওখান থেকে সার্ভিস রোড ধরে আসতে পারো, সেটাতেও কোনো ব্যাপার না, অসুবিধা হবে না। তো এই যে কথা বলতে বলতে পার হচ্ছে এখন রানাঘাটের পুরনো চূর্ণী ব্রিজ। তো এই পুরনো চূর্ণী ব্রিজ কিন্তু এখন রিপেয়ারিং করে দিয়েছে, মেরামত করে দিয়েছে, দিয়ে বেশ ভালোই হয়ে গেছে। এর আগে এই চূর্ণী ব্রিজের রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল, বড় বড় গর্ত ছিল ব্রিজের ওপরে, যার জন্য ভারী ভারী যানবাহনগুলো গেলে কেঁপে উঠতো।
তো আমার ডান দিকের সাইডে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস থেকে জুড়ে একদম পুরনো চন্ডী ব্রিজের সঙ্গে মিশে যাচ্ছে এই রাস্তাটা। তো তোমরা যখন বাতকুল্লা, বীরনগর, তাহেরপুর দিক থেকে আসবে, যখন এসে রানাঘাট শহরের দিকে ঢুকবে বা কলকাতার দিকে যাবে, তখন কিন্তু তোমাদের এই ডান দিকে সার্ভিস রোড ধরে আসতে হবে। আর তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে, এসে যদি এই বাতকুল্লা, বীরনগর, তাহেরপুরের দিকে যেতে চাও, তাহলে কিন্তু অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো সেই রাস্তা তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। তো এই পাশের লেনও কিন্তু দেখছি এখন চালু করে দিয়েছে, প্রায় 10 দিনের মধ্যে। 10 দিন আগে যখন এসেছিলাম, এদিকে কিন্তু আমার ডান দিকের সাইডে কংক্রিটের গার্ডওয়ালের কাজ চলছিল, এখন দেখছি অনেকটাই হয়ে গেছে। আর সামান্য কিছু কাজ বাকি আছে। এই যে এটা হচ্ছে, আমি যেটা পার হচ্ছি, এটা হচ্ছে আস্তলা মোড়ের সাবওয়ে আন্ডারপাস। তো এই সাবওয়ে আন্ডারপাস ও আমার ডান দিকের সাইডে যে কংক্রিটের গার্ডওয়ালের কাজ, এই দুটো কাজ কিন্তু মানে খুবই জোর কদমে হয়ে গেছে। প্রায় 20-25 দিনের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে দিয়েছে। তো আমি এখন বাঁদিকে টার্ন নেব, নিয়ে কিন্তু ওই পাশের সার্ভিস রোডে যাব। তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে, এসে যখন বাতকুল্লা, বীরনগর, তাহেরপুরের দিকে যাবে, তখন কিন্তু এই আস্তলা মোড় ফ্লাইওভারের রাস্তা থেকে নেমে কিন্তু বাঁদিকে ঘুরে এই সার্ভিস রোড ধরবে, ধরে একদম সোজা গিয়ে আস্তলা মোড় ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাস আছে, সেই আন্ডারপাস দিয়ে তোমাদের যেতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের। তো আর যদি তোমরা বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু আমার বাঁদিকে যে সাবওয়ে আন্ডারপাসটা গেল, তো সেই সাবওয়ে আন্ডারপাস দিয়েও তোমরা যেতে পারবে। আর যদি তোমরা 4 চাকা নিয়ে আসো, তাহলে কিন্তু আস্তলা মোড় ফ্লাইওভারের যে আন্ডারপাস দেখতে পাচ্ছ আমার সামনেই, তো এদিক দিয়ে তোমরা যাতায়াত করবে। এদিক দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। আর আমার ঠান্ডা লেগেছে, এই কারণে কিন্তু আমার গলার ভয়েসটা অতটা ভালো আসছে না, কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। তো আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে মার্জনা করে দিও বন্ধুরা। তো এই যে আমি আস্তলা মোড় ফ্লাইওভারের আন্ডারপাসটা পার হয়ে আবার ডান দিকে টার্ন নেব। তো টার্ন নিয়ে কিন্তু বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটাই কিন্তু সেই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড। এদিক দিয়ে গেলেই কিন্তু তোমরা বাতকুল্লা, বীরনগর, তাহেরপুর যেতে পারবে। এছাড়াও সোজা চলে গেলে কৃষ্ণনগরও যেতে পারবে। আর ওই দিক থেকে যখন আসবে তোমরা, কৃষ্ণনগর, বাতকুল্লা, তাহেরপুর, বীরনগর, ওই দিক থেকে এসে যখন তোমরা রানাঘাট শহরের ভেতর ঢুকবে বা কলকাতার দিকে যাবে, তো তখন কিন্তু এই আস্তলা মোড় ফ্লাইওভারের রাস্তার পাশে যে সার্ভিস রোড হয়েছে, নতুন সার্ভিস রোড, তো ওই দিক দিয়েই তোমাদের যাতায়াত করতে হবে। আর আমার ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল, এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু নতুন করে এই পাশে সার্ভিস রোড হয়ে গেছে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের রানাঘাটের 3টে ফ্লাইওভার ও রাস্তার কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।